কি চ্যালেঞ্জ নেওয়া যায়, আমি আমার ভক্তদের কাছে আবেদন রাখলাম, কি চ্যালেঞ্জ নেওয়া যায় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখ ভাই, অবশেষে কমেন্ট করে জানাতে পারবো না, কিন্তু হ্যাঁ একটা চ্যালেঞ্জের কথা অবশ্যই জানাবো, যেহেতু এই জন্মে বেঁচে আছি। তাই চ্যালেঞ্জটা হচ্ছে এটাই, নিউজিল্যান্ডকে খুব সুন্দর করে কিন্তু হারিয়ে দেবে ভারত। তারপর কিন্তু তোর মুখে নয়, তোর পোঁদে কালি মেখে সেটাকে ভিডিও করে কিন্তু সকলের সামনে উপস্থাপন করতে হবে। বলবি চ্যালেঞ্জটা নিবি কিনা? ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? अनडिफीटेड, पहले बांग्लादेश, फिर पाकिस्तान, फिर न्यूजीलैंड और अब कंगारुओं की बारी। আর এখনো কিন্তু একটা বাড়ি অপেক্ষা করছে ছদ্মবেশীরা, নিউজিল্যান্ড। মানে এই মুহূর্তে বাংলাদেশের আরো একটা কিন্তু নতুন বাপ, আর সেই বাপের হয়েই কিন্তু গলা ফাটাচ্ছে এই অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করব ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচে। সালটা তখন ছদ্মবেশীরা 1985। এদের পূর্বপুরুষের চ্যালেঞ্জ শুনেই আমি কিন্তু সেই সময় মারা গিয়েছিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমি কিন্তু আমার আগের জন্মের কথা বলছি। আর এই মুহূর্তে এই জন্মে এখনো যেহেতু বেঁচে আছি, তাই যতদিন বেঁচে থাকবো এদের এই ননসেন্স পোনাগুলোকে আমি এই ইয়েস বাবার স্টাইলে তোমাদের কাছে আনতেই থাকবো। হ্যাঁ, তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে মেনলি কথা হবে কিন্তু ভারত এবং নিউজিল্যান্ড এই যে ফাইনাল ম্যাচ হতে চলেছে, এবং সেটা নিয়ে আমরা ভারতীয়রা যত বেশি এক্সাইটেড, কারণ আমরা সকলেই জানি ভারত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিটা হাতে তুলে নেবে। আর ওদিকে বাংলাদেশ ভারতের হাত থেকে কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভার্চুয়ালি কারা যায়, কারণ ওরা তো মাঠে নেই এই মুহূর্তে, সকলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে বিরাজ করছে, এর বাইরে মাঠে তো ওদের অস্তিত্ব নেই। তাইওয়ালা যে যেমন পারছে ফটকাবাজি করে এই সকল ভার্চুয়ালি যা তা পারে বলে যাচ্ছে, এবং বাপের তো শেষ নেই, ঘন ঘন বাপ চেঞ্জ হয়। আগের ম্যাচে অস্ট্রেলিয়া বাপ ছিল, এখন বর্তমানে বাপ হয়েছে কিন্তু নিউজিল্যান্ড। আর একটা কথা ছদ্মবেশীরা, আমরা ভারতীয় মানুষকে শুধু চ্যালেঞ্জ দেবো এটা নয়, আমরাও চ্যালেঞ্জ নিতে শিখেছি। তাই ছদ্মবেশীরা আজকে আমিও চ্যালেঞ্জ করছি। দেখো, খেলায় হার জিত থাকবেই, নয় ভারত জিতবে না হলে ভারত হারবে, নিউজিল্যান্ডের ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা ভারতীয় সবসময় ভারতেরই ফ্যান আছি এবং থাকবো। কাজেই ভারত যদি একবার হেরে যায়, আমি কিন্তু এরমভাবে ভিডিওতেই কিন্তু কান ধরে ওট বোস খাবো, এবং এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ, যেটা আমি পারবো। কিন্তু হ্যাঁ, তুই এর আগে কি কি চ্যালেঞ্জ নিয়েছিলিস, যার জন্য তোকে কি কি করতে হয়েছে সেটা আগে একবার শুনি। মাথা নেড়া করতে, দুধ দিয়ে গোসল করতে, গোবর দিয়ে স্নান করতে, ডিম ভাঙতে, ভিক্ষা করতে। তো ছদ্মবেশীরা রীতিমতো যে কটা চ্যালেঞ্জ নিয়েছিল সব কটা চ্যালেঞ্জই হেরে গেছে, গোবর মেখেছে, মাথায় ডিম ফাটিয়েছে। কাজেই আমি যে চ্যালেঞ্জটা দিয়েছি, এখন তো তোমাদের মনে হচ্ছে যে কতটা আমি সঠিক চ্যালেঞ্জ একে দিয়েছি, কারণ সব রকমই প্রায় করে ফেলেছে। এবার শুধু মুখে নয়, পোঁদে কালি করা বাকি আছে, তাই কিন্তু ওকে এই চ্যালেঞ্জটা দিলাম। আর আমি তো জানি কান ধরে ওঠবোস করার কোনো প্রয়োজনই হবে না, কারণ 9 তারিখ বড় মাপের ট্রফিটা কিন্তু ভারত নিচ্ছে। আর তারপর এই অবশেষেই কি বলবে? অবশেষে এক বিরাট কোহলি নিউজিল্যান্ডকে বিমানের টিকিট ধরিয়ে দিল এবং অস্ট্রেলিয়া পাঠিয়ে দিল। দেখো, অনেক সময় আমরা ঘরের দিকে এত বেখেয়ালি হয়ে যাই, খালি অপররা কি করছে সেই ধ্যানে কিন্তু মগ্ন হয়ে উঠি। আমরা ভারতীয় এবং আমাদের ভারতের মানুষ যারা আছে তারা সকলেই কিন্তু অপরকে কিন্তু সাহায্য করতে চায় একদম মন থেকে। তাই কিন্তু আমাদের এই ক্রিকেটার ঋষভ পন্থা, উনিও কিন্তু সাহায্য করেছিলেন বাংলাদেশকে কিভাবে ফিল্ডিং দিতে হয়। একবার দেখো, তো দেখেই বুঝতে পারছো যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটারই কিন্তু বাংলাদেশকে ফিল্ডিং শেখাচ্ছিল যে এখানে দাঁড়াতে হয়, ওখানে দাঁড়াতে হয়। কিন্তু
তারা খালি ঢিল ছুটতে ব্যস্ত অপরের বাড়িতে, তাই নিজের বাড়িতে এই মুহূর্তে মাঠে আর লোক নেই, মাঠগুলো পুরো খটখট খটখট করছে। আর এরাওয়ালা কি করবে না, ভার্চুয়ালি কিন্তু নেমে পড়েছে, একটার পর একটা বাপ আবিষ্কার করছে এবং সর্বশেষ বাপ গিয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। যদিও বলা কত নম্বর এটা বলা আমার কিন্তু জানা নেই, ক্ষমা করো। আমারে ভাই মানে ইন্ডিয়া জিতার পর থেকে আমাকে যে পরিমাণ মানুষের রোস্ট করছে এবং আরো রোস্ট হবি, শুধু বলা 9 তারিখের ফাইনালের অপেক্ষা করছি। একবার ফাইনালের রেজাল্ট চলে এলে তোকে বলা পুরো গোবর দিয়ে ধুয়ে দেবো আর গু দিয়ে পুরো লেপে দেবো। তবে হ্যাঁ, ছদ্মবেশীরা যেটা বলতেই হবে যে দেখো, সবসময় কারোর নেতিবাচক জিনিস টেনে টেনে কথা বলবো এটাও ঠিক নয়। আমি এটুকু অন্তত বুঝেছি, বাংলাদেশের থেকে কিন্তু পাকিস্তানের যারা ফ্যান আছে তারা কিন্তু যথেষ্ট বেশি উন্নত, মানে একটু হলেও মস্তিষ্কে কিছু না কিছু আছে। কেন কি মানে ওরা কিন্তু নিজেদের দোষগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। বাংলাদেশ সব সময় কি করছে যে অপরের কলা গাছে কটা কলা আছে, নিজেদের কলা গাছে বলা একটাও নেই, তো সেইগুলো খুঁজতে ব্যস্ত। কিন্তু এই প্রথম আমি দেখছি পাকিস্তানের এই ফ্যানটা এ কিন্তু নিজেদেরই মানে ঘরেরই খুঁত ধরছে এবং সেখান থেকে কিন্তু ওরা ভালো কিছু মেসেজও দিচ্ছে। একবার দেখ। द मुद्दा है इससे पहले पाकिस्तान फाइनल से बाहर हुआ, अब फाइनल पाकिस्तान से बाहर होगा, तो हमारे स्टेडियम का खर्चा कैसे निकलेगा? 1200 কোটি টাকা খরচা করেছে পাকিস্তান ওখানে ফাইনাল হবে বলে, আর ভারত যেহেতু ফাইনালে উঠে গেছে কাজেই এখন ফাইনালও কিন্তু পাকিস্তান থেকে সরে গেছে। ফলে পাকিস্তানের এই যন্ত্রণাটা আমরা বুঝতে পারছি, কেন কি ওই টাকাটা আর তারা তুলতে পারছে না। যতই ডিস্কো লাইট লাগাক না কেন, সুইচ অফ অন করে যতই মানে কায়দা করার চেষ্টা করুক, কিন্তু 1200 কোটি টাকাটাও কম নয়, বিশেষ করে ওদের কাছে। কাজেই এটা কিন্তু যথেষ্ট বেশি আঘাতের, ভাই আমি বুঝতে পারছি। এবং হ্যাঁ, আমরা কিন্তু সকল ভারতীয়রা এই ঘটনার জন্য অন্তত সমব্যথী। আমি বলুম না, আমার শরম করে। আর হ্যাঁ, সেই সকল বাংলাদেশি মানুষদের কথা বলছি যারা দিনরাত ভারতকে বদনাম করছো, দিনরাত ভারত বিদ্বেষ উগলেই চলেছো, তাদের কিন্তু অবশ্যই বলছি 9 তারিখ একদম ভারত যখন জিতে যাবে, আমরা বুঝতে পারছি তোরা বলা ভারতের হারার অপেক্ষা করছিস, তারপর আবার কিন্তু কলা গাছ, বেল গাছ, আম গাছ, জাম গাছ নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলতে লেগে পড়বি এবং তোদের নতুন বাপ নিউজিল্যান্ড জেতার আনন্দে তোরা বলা পাগলা হয়ে যাবি এবং ভারতের প্রতি আবারও বিদ্বেষমূলক কথাবার্তা বলবি। এটা এই পর্যন্তই কল্পনাতেই তোরা ভেবে থাক, কারণ 9 তারিখ যখন ভারত ওই দুবাইয়ের মাটিতেই জিতে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফিটা একবার হাতে নিয়ে নেবে, তারপর আমরা সকল ভারতীয় ঠিক এরম ভাবেই কিন্তু আনন্দ করব, মানে সেলিব্রেট। আর সকল ছদ্মবেশীদের বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে এদের বেলা আরো কঠিন অবস্থায় কিন্তু ধোলাই করতে চলেছি। আর হ্যাঁ, অবশেষে থেকে শুরু করে অবশিষ্ট যে সকল বাংলাদেশি আছিস, দুবাইয়ের এই বুর্জ খলিফায় এরম সিন দেখার জন্য ওয়ালা রেডি হয়ে যা। আমি বুঝতে পারছি এখন থাকতে শরীরের যত্ন নে, না হলে ওয়ালা হার্ট অ্যাটাকও হতে পারে। তাই শরীরের যত্ন নে, বেশি করে ফল খা, বেশি করে জুস খা, যাতে ওই সময় মানসিকভাবে অন্তত এইটুকু প্রিপেয়ার থাকিস যে আমরা বলা শেষ পর্যন্ত যেন বেঁচে থাকি। তো বলা ছদ্মবেশী বন্ধুরা, একা হচ্ছে তোমাদেরই সাথে আরো একটা খুব শীঘ্রই ভারত জেতার খুশিতে ধামাকাদার ইন্টারেস্টিং এরামি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা তো জানো বালা খুবই এক্সাইটেড অবস্থায় বসে আছি নিয়ে কি হৃদয় বার করে দিলাম। নমস্কার নিয়ম।